তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের আজ একদম অজানা কিছু সত্য ঘটনার তথ্য দেব, যে অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যদি কিছু শিখতে চাও এবং জানতে চাও, তাহলে ফোন বাংলা গাইড চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও মিস না যায়। তো বন্ধুরা, আজ তোমাদেরকে বলবো এক মৎস্যজীবীর জীবনের সাথে লড়াই করে বেঁচে ফেরার গল্প, আর তার সাথে তো সত্য ঘটনার গল্প আরও বলবো। তো এই সালটা ছিল 17ই নভেম্বর 2012। একজন মেক্সিকান নাবিক, তার নাম জোসে সালভাদর আলভারেঙ্গে, এবং তার সঙ্গে ছিলেন তার সঙ্গী এজিকেল কর্ডোবা, মেক্সিকান উপকূল থেকে মাছ ধরতে যান। আচমকা প্রবল ঝড়ে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়, আর তারা গভীর সমুদ্রের দিকে পথ হারিয়ে যেতে থাকেন। কোনো রেডিও সাহায্যের মাধ্যম ছিল না। দুঃখজনকভাবে ইজিকিয়েল কর্ডোবা তার সঙ্গী অভুক্ত থেকে মারা যান প্রায় 1 মাস পর। আচ্ছা, একবার ভাবুন তো, মাঝ সমুদ্রে আপনি একা হারিয়ে গেছেন, আর আপনার সাথে কেউ নেই। তাহলে আপনার কি অবস্থা হবে? তাও আবার প্রশান্ত মহাসাগরে। যাই হোক, জোসে সালভাদর আলভারেঙ্গে তিনি একাই বেঁচেছিলেন, তাও আবার 13 মাস। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে কিভাবে না খেয়ে 13 মাস বেঁচেছিলেন। আলভারেঙ্গে মূলত কাঁচা মাছ, কচ্ছপ, এইসব জীবের রক্ত, মাংস খেয়ে তিনি বেঁচেছিলেন। 13 মাস পর, সালটা 30শে জানুয়ারি 2014, তিনি মার্শাল দ্বীপপুঞ্জের একটি দ্বীপে পৌঁছায়, যেখানে সেখানকার স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং 6700 মাইল দীর্ঘ সমুদ্র যাত্রার অবসান ঘটে। তো এরকম দুঃসাহসিক মানুষকে তো অবশ্যই একটি লাইক করতে হয়। আচ্ছা, আপনারা তো মহাশূন্য এবং মহাকাশ স্টেশনের নাম তো শুনেছেন, তাহলে আপনি কি জানেন মহাকাশ স্টেশনে কেউ কাঁদতে পারে না? শুনতে অবাক লাগছে, তাই তো? আসলে এটাই সত্য। আপনি যদি মহাকাশ স্টেশনে যান এবং আপনার বাড়ি থেকে একটা দুঃখজনক সংবাদ পৌঁছলো মহাকাশ স্টেশনে, তাহলে আপনি তো কাঁদতে চাইবেন। কাঁদতে চাইলেও পারবেন না, কারণ আপনার চোখ থেকে জল পড়বেই না। কারণ আমরা সবাই জানি যে মহাশূন্যে মাধ্যাকর্ষণ শক্তি নেই, তাই জল আপনার চোখেই আটকে থাকবে আর ফোঁটার মতো ঝুলে থাকবে। তো বন্ধুরা, তোমাদের এই বিষয়টি কি জানা ছিল, নাকি এই প্রথম শুনলে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আচ্ছা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি বই আছে যার ভাষা আজও কেউ বুঝতে পারেনি? বইটির নাম ভেনিস ম্যানুস্ক্রিপ্ট। বইটি 1500 শতকের একটি বই। বইটি 1500 শতকে হলেও বইটির ভাষা আজও কেউ বুঝতে পারেনি। আর আপনারা দেখতেই পাচ্ছেন, বইটিতে রহস্যময় ছবি ও লিপি রয়েছে, যা আজ পর্যন্ত কোনো ভাষার সাথে মিল খুঁজে পাওয়া যায়নি। এই বইটিতে হয়তো অনেক অজানা তথ্য রয়েছে, যা আমরা আজও জানি না। আপনারা যদি বইটি ভাষা বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। হয়তো বইটির ভাষা আপনারাই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি এবার এমন এক অজানা সত্য ঘটনার কথা বলবো, যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আচ্ছা, আপনারা বলুন তো, কোনো মানুষ হার্ট ছাড়া কি বাঁচতে পারে? পারে না, তাই তো? কিন্তু আমি বলছি, হার্ট ছাড়াও মানুষ বাঁচে। এবার আপনারা বলবেন, তাই কখনো হয় নাকি? আরে হ্যাঁ, এটাই বাস্তব। ঘটনাটি 2016 সালের স্ট্যান লারকিন নামক এক ব্যক্তির সাথে ঘটেছিল। তিনি তার প্রকৃত হৃদযন্ত্র ছাড়া শুধুমাত্র টোটাল আর্টিফিশিয়াল হার্ট নামক একটি বিশেষ যন্ত্রের সাহায্য 1 দিন নয়, 2 দিন নয়, টানা 555 দিন বেঁচেছিলেন। অবাক লাগছে, তাই তো? এবং এই কৃত্রিম হৃদযন্ত্রটি তিনি পিঠে করে রাখতেন এবং এটি তার রক্ত পাম্প করত। আচ্ছা, আপনারাই বলুন তো, এই রকম ঘটনা যদি আপনাদের সাথে ঘটে, তাহলে আপনারা কতদিন বাঁচবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং সর্বশেষ একটি কথা বলবো,
ভিডিওটি সম্পূর্ণ বাস্তব এবং সত্য, কোনো বিভ্রান্তিমূলক তথ্য এখানে দেওয়া হয়নি। তাই এই ঘটনাগুলি যাতে সবাই জানতে পারে তার জন্য অবশ্যই শেয়ার করে দিন সবার কাছে, এবং কমেন্টে জানিয়ে দাও সবচাইতে কোন ঘটনাটি আপনাকে অবাক করেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এই রকম শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।